আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি এখানে 1.5 কেজি দুধ জাল করে নিতেছি। এটার মধ্যে রান্না করব সেওই পিঠা। এই যে আমি সেওই পিঠাটা কালকে বানিয়ে বক্সে করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। একটু মোটা মোটা করে বানাইছি। এখন এটা আমি রান্না করব। চুলায় দুধ দিয়ে দিচ্ছি। দুধটা গরম হোক, এর মধ্যে আমি দিয়ে দেবো দারচিনি, এলাচি, তেজপাতা আর 2টা লং। এটা ভালো করে বলক চলে আসলে এর মধ্যে আমি দিয়ে দেব গুঁড়ো দুধ। এটার মধ্যে ভালো করে বলক চলে আসছে। এখন এটার মধ্যে আমি গরুর দুধ দিয়ে দেব, প্রায় 1 কাপ দিয়ে ভালো করে মিশিয়ে নিব। এটা ভালো করে বলক চলে আসলে তারপরে পিঠাগুলো দিব। এখন এটার মধ্যে আমি গুড় দিয়ে দিব। এই যে পাটালি গুড়, এগুলো দিয়ে দিব। এই গুড়টা নেওয়া আমার রাজশাহীর আমলা পেস্ট থেকে। রাজশাহীর আমলা পেস্ট থেকে আমার এই গুড়টা নেওয়া। গুড়গুলো দিয়ে দিব। গুড়টা ভালো করে গালানো হলে তারপর এর মধ্যে আমি দিয়ে দেবো পিঠা, তারপর দিয়ে দিব নারকেল। এটা ভালো করে বলক আসুক। এরপর এটার মধ্যে আমি দিয়ে দিব পিঠাগুলো দিয়ে দিব। সবগুলো পিঠা দিয়ে দিব। এখন এটা আমি ভালো করে জাল করে নেব। পিঠাটা বেশি নাড়ানাড়ি করা যাবে না। একটু আস্ত গুড় আছে, সমস্যা নেই। পিঠা সেদ্ধ হতে হতে গুড়টা গলে যাবে। আমি পাউডারের দুধ দিচ্ছি, সেজন্য দুধে আমি ভালো করে দুধটা জাল করে যে ঘন করে সর ফালায় তারপর এটার মধ্যে রান্না করতেছি। এটা তাহলে বলক আসুক, তারপর দিয়ে দেবো নারকেল। ও এর মধ্যে দিয়ে দিব স্বাদ অনুযায়ী একটু লবণ। আমি এখন এর মধ্যে আরেকটু এই যে দানাদার গুড়, যেটা আমাদের রাজশাহী আমলা পেস্ট থেকে নিচ্ছি, এটা আমি এই যে দানাদার গুড় যেটা, এই যে দেখছেন মাশাআল্লাহ অনেক সুন্দর গুড়টা, এটা একটু দিয়ে দিব। পাটালি গুড়টাও কিন্তু আমি রাজশাহী আমলা পেস্ট থেকে নিয়েছিলাম। অল্প একটু এটার মধ্যে দিব, কারণ আমার কাছে মনে হচ্ছে মিষ্টিটা আর একটু লাগবে। আমরা আবার একটু মিষ্টি বেশি খাই। হয়ে যাবে অল্প একটু দিলে। এটা দিয়ে দিলাম। তারপরে এখন আমি এর মধ্যে দিয়ে দেব নারকেল। এই নারকেলটা আমি সুন্দর করে কুড়ায়ে ফ্রিজে ফ্রোজিং করে রাখি। যখন আমার দরকার হয় যে কোনো পিঠার মধ্যে আমি এটা দেই। আমার পিঠাটা রান্না শেষ। এই যে দেখেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করি। আপনারা কিন্তু দেখছেন আমি পিঠাটা দুধের মধ্যে কিভাবে রান্না করলাম, কি কি দিয়ে রান্না করলাম, সব কিছুই আপনাদের সাথে শেয়ার করছি। এটার মধ্যে মাশাআল্লাহ একটা জিনিস কি সেটা আমি আপনাদেরকে বলি। এই যে আমি যে দুধটার মধ্যে পাটালি খেজুরের গুড়টা কিন্তু ছেড়ে দিচ্ছি। দুধও জাল হয়েছে, গুড়টাও এর সাথে
গলে গেছে। জালও দুধও জাল হয়েছে, গুঁড়ো জাল হয়েছে, মানে আমি আলাদা গুড়টা জাল করে পিঠার মধ্যে দিইনি। দেখেন একটুকু দুধ ফাটে নাই, একটুকু দুধ ফাটে নাই, মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। মানে এটাতেই মনে হচ্ছে গুড়টা ফ্রেশ ভালো। যদি দুধটা ফেটে যেত তাহলে এখানে গুড়টা ভেজাল বা গুড়টা ভালো না এটা বোঝা যেত। যাই হোক, দুধটা ভালো। এই পেজ থেকে যারা নেননি অবশ্যই একবার কেউ নিয়ে ট্রাই করে দেখবেন। দেখেন খুব সুন্দর হয়েছে। আমি এই গুড়টা দিয়ে আমি ভাপা পিঠা বানিয়েছি কালকে, তারপর হচ্ছে আজকে সেমাই পিঠাটা বানালাম, ভেজালাম, রান্না করলাম, খুব সুন্দর হয়েছে। পিঠা বাড়িতে বেড়ে নিতেছে, এখন খাবে। গরম ধোয়া উঠতেছে পিঠায়। সুন্দর হয়েছে। এই যে আমার পিঠা, এখন বাচ্চাদেরকে খেতে দিব।